হিন্দু সম্মেলন আসানসোলের কুলটিতে উপস্থিত কার্তিক মহারাজ। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুরে অবস্থিত ইসকো রোড সাহেব বাংলা মাঠে আজ দুপুরে এক বিরাট হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হলো, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কার্তিক মহারাজ। সাথে বিশিষ্ট অতিথি হিন্দু জাগরণের সুমন কুমারজি সহ অনেকেই উপস্থিত ছিলেন। আজকের এই অনুষ্ঠানে ব্যবস্থাপনায় ছিল কুলটি সনাতন জাগরণ সম্মেলন সমিতি। প্রধান বক্তা এবং বিশিষ্ট অতিথি আজকের অনুষ্ঠানে মূলত হিন্দুদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন। हम नहीं करते हैं, सब ओराई की करबे ना कि ना, सुरक्षा के बारे में हमको स्मरण करना पड़ेगा। सुरक्षा किसका? जी का और हम सारे हिंदुओं का है। तो भारत में यदि रहना होगा, भारत में यदि रहना होगा, अधिनायक हमारा लड़ाई किससे है? हमारा लड़ाई किनसे है? इस्लाम से है। रेडिकल इस्लाम माने एक हंस के लिया हूँ पाकिस्तान में 75 पैसा का जाली टोपी और काम का है जिहाद, काम और कुछ नहीं है, जिहाद। कुर्बानी का प्रथा बनाए, क्यों? सनातनियों को डराने के लिए। हमको वो डराना चाहता है कि देखो हम खून से होली खेल सकते हैं। अरे क्या हम लोग कंचा खेलते हैं क्या? तुम्हें खाली खून का होली खेल सकते हो? हमें फिर बोलची हम लड़ाई झगड़ा झंझट दंगा फसाद नहीं चाहते, परंतु हम अपमानित होकर के जीवन भी नहीं चाहते। एक समय था Pakistan Salman on my dead body. Shot দিলেন ইমান ফর পাকিস্তান, ইট ইজ ফ্যান্টাস্টিক। নরওয়ে যে দলটা বাংলার সর্বনাশ করেছেন সমস্ত দিক থেকে, সেই দলটা পতাকা লাগিয়ে দিয়ে শহীদ মিনারে বলছেন পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই দেশ স্বাধীন হবে। এইবারে রবীন্দ্রনাথ তখন দেখছেন ভয়ঙ্কর পরিস্থিতি। নরদেবতার কথা বললেন না, তিনি আর বললেন না, দিবে আর নেবে। তখন তিনি কবিতা লিখছেন। আজকের হিন্দু সম্মেলনে এই কবিতাটিকে আপনারা ভালোভাবে স্মরণ করবেন। নাগিনীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তি ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। দানবকে সংগ্রাম কার সঙ্গে করবেন, কি নিয়ে করবেন, সমঝদার করলে ইশারা কাফি। খণ্ডখানা একবার খুলে দেখবেন তিনি হিন্দু এবং মুসলমান সম্পর্কে কি বলেছেন। এই রবীন্দ্রনাথ দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এই রবীন্দ্রনাথ হেথায় দাঁড়ায় দুবাহু বানায় নবীনর দেবতার কথা বলেছেন। এই রবীন্দ্রনাথ বলেছেন ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপবলা ধৃত প্রান্তর। এই রবীন্দ্রনাথ 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন রোধ করেছিলেন। বাংলার মাটি, বাংলার ফল, বাংলার জল, বাংলার ঘরে যাতে মা ভাই বোন এক হোক গান গিয়েছিলেন। রোধ হয়েছিল, বঙ্গভঙ্গ আন্দোলন রোধ করতে পেরেছেন 1905 সাল। তারপরে রবীন্দ্রনাথ 1937 সাল একটা বীজ বপন হয়েছিল। কোন সালে একটা বীজ বৃক্ষ রোপণ হয়েছিল আপনারা কেউ বলতে পারবেন যারা আজকে হিন্দু সম্মেলনে এসেছেন? কোন সালে ভারতবর্ষে একটা বিশ্ব বৃক্ষ রোপণ করেছিলেন? আর সেই বীজ বৃক্ষকে জল দান করেছিলেন, সার দান করেছিলেন, হাওয়া লাগিয়েছিলেন কারা? রবীন্দ্রনাথ। তিনি দেখছেন সে বিষ ও বৃক্ষটি বিরাট আকার ধারণ করেছেন। জল দিলেন আমাদের গান্ধীজি। অনেকে মহাত্মার সঙ্গে ভুল করে উচ্চারণ করেন দুরাত্মা। আমাদের পশ্চিমবঙ্গে আপনারা মিডিয়া বন্ধুরা ভালোভাবে জানেন যে এখানে দুর্গাপূজার পারমিশন, সরস্বতী পুজো বন্ধ হয়ে যাচ্ছে এবং আর কিছুদিন পরেই আরও আমরা দেখতে পারবো আমাদের সনাতন হিন্দু ধর্মের ক্ষেত্রে আরও বাধা নিষেধ আসবে। দুর্গাপূজার পারমিশন নিতে হয় এবং সেখানে ইলেকট্রিকের পারমিশন, দমকলের পারমিশন,
তারপরে পুজো নতুন যদি পুজো হয়, আজকে মসজিদ নতুন হচ্ছে, অথচ দুর্গা পূজার নতুন হলে তার পারমিশনের নানা রকম বাধা নীতি নিয়ম আরোপ করছেন। এটা আপনারা মিডিয়া বন্ধুরা ভালোভাবে জানেন। একজন সাংবাদিক বন্ধু তিনি গেছেন, আমাদের মিডিয়া হচ্ছেন, সংবাদপত্র হচ্ছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তার নিজের জীবনকে বিপন্ন করে তিনি সেই জায়গায় গিয়েছিলেন, তাকে এমন ধরে মার দেওয়া হয়েছে। এবং আমাদের যিনি প্রশাসনিক কর্তা যিনি আছেন, তিনি যে বক্তব্য রেখেছেন তার পরিপ্রেক্ষিতে আরেকটা দল ভীষণভাবে উৎসাহিত হবেন। আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেশ পরাধীন হওয়া সত্ত্বেও আমরা ভেবেছিলাম নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের অনেক সরকার ছিল, কিন্তু এইরকম ধরনের আমাদের ঘটনা ঘটেনি। আজকে যেদিন থেকে ইমাম ভাতা চালু করে যেদিন ধরে দুধেল গাই, আর সেদিন পরের থেকেই একজন বিধায়ক যিনি নির্বাচিত তিনি বলছেন 70%, 30%। তার উপরে আরেকজন যিনি আছেন তিনি বলছেন যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা হতভাগা, দুর্ভাগা, ইসলামের দাওয়াতি। এবার বন্ধুরা আপনারা বিচার করে আপনারা করবেন। আমি সন্ন্যাসী ভারত সেবাশ্রম সংঘের। আমরা যখন রিলিফ করি, বন্যা হয়, যখন বন্যা, মহামারী, দুর্ভিক্ষ, তখন জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দলমত নির্বিশেষে আমরা সেবা কাজ করি। কিন্তু এখন আমার ধর্ম বিপন্ন, আমার জাতি বিপন্ন, আমার সনাতন ধর্মের উপরে বিভিন্নভাবে আঘাত আসছে, তাই আমি রাস্তায় নেমেছি। আমি আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের শিষ্য। তিনি বলেছেন আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই। ভারতবর্ষ আবার জাগবে, আবার উঠবে, গৈরিক বেশ সহায়ে, ধ্বংসের চিহ্ন লইয়া নয়, চৈতন্যের শক্তি লইয়া গৈরিক বেশ সহায়ে ভারতবর্ষ জাগবে। আগামী দিনে সেদিন আসছে। সূর্যকে চিরদিন আটকে রাখা যায় না, কিছুদিন মেঘ আটকে রেখেছে। আর যারা ঔরঙ্গজেবকে স্মরণ করছেন, যারা তৈমুরলংকে স্মরণ করছেন, যারা নাদির শাহকে স্মরণ করছেন, ইতিহাসের পাতা থেকে তারা মুছে গেছে।